হঠাৎ করে ছেলে মেয়ে বায়না ধরলো স্যান্ডউইচ খাবে। স্যান্ডউইচ যতক্ষণ না বানিয়ে দিব ততক্ষণ ওরা ভাত খাবে না। এদিকে আমি পড়লাম মহাবিপদে, কি আর করা যাবে। চলে আসলাম কিচেনে। এই যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে কিছুটা বুকের মাংস আমি কিমা করে নিয়েছি চিকেনের কিমার সাথে আমি এখানে কিছুটা অল্প পরিমাণের গোলমরিচের গুঁড়া, লবণ আর এখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমি এখানে বানিয়ে নিচ্ছি মেয়োনিজের জন্য 2টা ডিম, গোলমরিচ, রসুন, শুকনা মরিচ, লবণ, চিনি এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপর এদিকে মাংসের কিমাটাও রেডি আর মেয়োনিজটাও রেডি। সুন্দর করে আমি একসাথে মিক্স করে নিচ্ছি মেয়োনিজ আর মাংস। এদিকে নিয়ে নিলাম একটা বড় ব্রেডের চারপাশের অংশগুলো আমি কেটে এদিকে ফেলে দিব। চারপাশে যে কালো অংশটা আছে সেটা ফেলে দিব। এই তো আমি এখন সুন্দর করে সবগুলো ব্রেড কেটে নেব। কেটে শুধু মাঝখানে সাদা অংশটা রাখবো। স্যান্ডউইচের কিমার সাথে ইচ্ছে করলে আপনারা কিন্তু ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন শসা, গাজর, টমেটো। আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে না, সেই জন্য আমি ভেজিটেবল কিছু অ্যাড করি। রুটির চারপাশের অংশটা কিন্তু ফেলে দিবেন না, এগুলো দিয়ে অনেক কিছু বানানো যায়। চারপাশের এই অংশটা ব্লেন্ডার জারে দিয়ে আপনার ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। তারপর হালকা করে কড়ার মধ্যে দিয়ে ভেজে ব্রেড গাম বানিয়ে ফেলবেন। ফাইনালি আমার কিন্তু সব কাজ শেষ হয়ে গেল। এখন স্যান্ডউইচ বানানোর পালা। একটা ব্রেড নিয়ে তার মধ্যে আমি সেই মাংসের কিমাটা দিয়ে এখন আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলছি। নিচে একটা, তারপর উপরে একটা। এখন এই যে ব্রেড দিয়ে দিলাম। এখন সুন্দর করে চাকু দিয়ে কেটে দিব কোনা করে। এই যে দেখেন ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে। সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। স্যান্ডউইচ বানানো কিন্তু বেশি কঠিন কাজ না, এটা কিন্তু একদমই সহজ। সব ঘরে যদি সব সামগ্রী থাকে তাহলে বানাতে একদমই সময় লাগে না। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে স্যান্ডউইচ বানানো যায়। ছেলে মেয়ে যেহেতু স্যান্ডউইচ খাবে বায়না করেছে, তো অল্প পরিমাণ আমি বানাবো কেন। আমি কিন্তু এখানে অনেকগুলো স্যান্ডউইচ বানাচ্ছি আমার ছেলে মেয়ের জন্য। স্যান্ডউইচ, বার্গার আমি এগুলা যেদিন বানাই সেদিন একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দিই। এইভাবে বানানোর পর এগুলা কিন্তু আপনি জিপলক বক্সে বা একটা টিফিন বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারবেন। 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর আপনি বের করে ওভেনে দিয়ে গরম করে দিবেন। আমি কিন্তু এইভাবে করে রেখে দেই 2-3 দিনের জন্য, তারপর ওভেনে দিয়ে গরম করে দেই। ফাইনালি এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার স্যান্ডউইচ গুলো। যে কোনো জিনিস বানানোর পর যদি দেখতে সুন্দর লাগে, বাচ্চারা খেয়ে প্রশংসা করে, তাহলে কিন্তু বানাতে মন চায়, দেখেও ভালো লাগে খুব। স্যান্ডউইচ, পিজা, বার্গার এগুলো আমার মাঝে মধ্যে বানানো হয়। এগুলো আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, ওদের জন্য আমি প্রায় এগুলা বানাই। বাচ্চাদের সবচেয়ে পছন্দ আর আকর্ষণীয় খাবার হচ্ছে যে স্যান্ডউইচ, বার্গার, পিজা এগুলো। আমি কিন্তু এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। পুরা বড় একটা রুটি দিয়ে, পুরাটা রুটি দিয়ে আমি কিন্তু স্যান্ডউইচ বানিয়ে রেখে দিচ্ছি। সবগুলো একবারে ফ্রিজে রেখে দিই। তো 2-3 দিনের টিফিনের কাজ ঝামেলা আমি কিন্তু একদিনে শেষ করে দিচ্ছি। এভাবে আমি বক্সে করে রেখে দিব 2-3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে, একদম ভালো থাকবে। তো ফাইনালি দেখেন আমার স্যান্ডউইচ বানানোগুলো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি তো বললাম আমার কাছে স্যান্ডউইচটা বানানো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার স্যান্ডউইচ গুলো বানানো। ফাইনালি যাদের জন্য এত কষ্ট করে স্যান্ডউইচ বানালাম তাদের কাছে নিয়ে যাই, দেখি তারা কি বলে। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এটা আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে 4-5 মিনিট একটু গরম করে তারপর খেতে দিব। দেখেন আমার মেয়ে খেয়ে কি বলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার স্যান্ডউইচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।